আজকের ব্লগে আমি আমার মশলাগুলো অর্গানাইজ করে রেখেছি আর আমার জামাই আর আমার ছেলের জন্য মোরগ পোলাও রান্না করেছিলাম স্পেশাল। তো এই পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে আর আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিতে হবে। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আমি রাবি। আমি আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটির কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারাই অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি সংসারে কিছু জিনিস কিনেছিলাম আর আমার পাকঘরের জন্য কিছু মশলা কিনেছিলাম। ভাবলাম আমি আজকে এই মশলার তাকটাই সাজাবো। তো আমি যখন এই বাসাটা করার পর তো আমি এই সেকেন্ড ড্রয়ারের মধ্যে এগুলা রেখেছিলাম, প্লেট বাটি। তো আমার কাছে মনে হচ্ছিল যে রান্নাঘরের রান্নার চুলাটার নিচে যেহেতু এগুলা রেখেছি, তো আমার মনে হয় এখানে মশলা থাকলে বেশি ভালো হবে। কারণ যখনই আমি রান্না করতে নিব তখন আমি এই ড্রয়ারটা খুলে মশলাগুলো বের করে সাথে সাথে রান্না করতে পারবো। তো ভাবলাম আমি একটু চেঞ্জ করি। আর এখানে আমি অনেকগুলো বয়ম কিনে রেখেছিলাম মিস্টার DIY থেকে। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে এইগুলো আমি মিস্টার DIY থেকে নিয়েছিলাম। তো ভাবলাম আজকে এগুলাই দেখি কাজে লাগাই, কোনটাতে কি রাখা যায়। তো প্রথমে আমি আনাইজা ওটস রেখে দিচ্ছিলাম, কারণ যেহেতু ওকে এখনও আমি ওটস খাওয়াই আর ওটস তো শরীরের জন্য অনেক ভালো, এটা আমরা সবাই জানি। তো আনাইজাকে মেনলি আমি দুধ দিয়ে ওটসটা রান্না করে খাওয়াই। তো আমি একটার মধ্যে ওটস ভরে নিচ্ছিলাম। তো ওটসটা ভরতে আমার একটু বেশ কষ্ট হচ্ছিল, এরপর একটু বুদ্ধি বের করে এটা ঢুকিয়ে নিচ্ছিলাম। বয়মগুলা আমার এত পছন্দ হয়েছে, কারণ বয়মগুলা কিন্তু কাচের না, বাট প্রথমেই যারা দেখবে তারা ভেবেই নিবে যে এটা কাচের, কারণ দেখতে একদম হুবহু কাচের মতো, এত ক্লিয়ার ট্রান্সপারেন্ট প্লাস্টিক আমি আগে দেখিনি। আর দেখতেও খুব সুন্দর আর বয়মগুলা ফিনিশিংও খুবই ভালো। তো দেখে আমি কতদিন এগুলা ভালো থাকে। আর মিস্টার DIYতে এগুলার দাম কিন্তু বেশি ছিল না, আমার এখন মনে নাই, বাট অনেক কম দামই ছিল কাচের বয়ম থেকে। তো আমার আসলে বয়ম শর্ট পড়েছিল, আমি আসলে হিসাব ছাড়া নিয়েছিলাম। তো এখন যেহেতু আমি সব রাখছিলাম, কারণ নতুন বাসা একটা একটা করেই সব গুছাবো। তো আজকে রাখার সময় একটু কম মনে হচ্ছিল যে আরও বড় দুইটা ছোট দুইটা নিলেই পারতাম। তো যাই হোক, নেক্সট টাইমে আমি আবার যখন যাব মিস্টার DIYতে আমি অবশ্যই নিয়ে নিব। আর আমি মিস্টার DIY বসুন্ধরা শাখাটাই বেশিতে যাই, কারণ আমরা যেখানে থাকি ওইখান থেকে বসুন্ধরাটাই আমার জন্য বেটার হয়। আর এছাড়াও মিস্টার DIYয়ের আরও শাখা আছে, ধানমন্ডিতে আছে, তো ওই শাখাগুলোও খুব বড়ই। আর এই তো আমি কিছু কিছু ডাল যেমন অনেক কম কিনে ফেলেছিলাম, আসলে আগে থেকে কম কেনার অভ্যাস, তো আমি না বুঝতে পারিনি। তো যাই হোক, আরও কিছু ডালও কিনতে হবে, কারণ আগেও ডালগুলা মাপ ছাড়াই কিনতাম। তো হাজব্যান্ডকে বলেছি যে ডাল টাল নিয়ে এসো অল্প অল্প করে, তো ও এমনই অল্প এনেছে যে একদম সব জায়গায় অল্প অল্প করে হয়ে গেছে। আর এখানে আমি মরিচ রেখে দিচ্ছিলাম। আর যেহেতু এই এই বয়মটা স্টারের মতোই দেখতে, তো আমি ভেবেছি যে এখানে স্টার মশলাটাই রাখি। আমি দুইটা কিনেছি স্টারের মতো, আরেকটার মধ্যে বড় এলাচ রেখেছিলাম। আর এখন আমি ড্রয়ারটা একদম পরিষ্কার করে নিচ্ছিলাম যাতে একটু ময়লা না থাকে। এমনিতেই ময়লা ছিল না, কারণ আমি খুব সুন্দর করে বাটিগুলা সাজিয়ে রেখেছিলাম। তো এখন আমি মশলা রাখবো, দেখা যাক যে কেমন হয়। আর ডান দিকেই উপরের দিকে চুলাটা দেখতে পাচ্ছিলেন, আর চুলাটার নিচে যে ড্রয়ারটা আছে সেটা আমার কাটলারি। আমি প্রথমে এরকমভাবে রেখেছিলাম যে বড়গুলা উপরের দিকে, এরপর মনে হলো যে না, আর একটু চেঞ্জ করি। তো প্রথমেরটাই এরকম করে রেখেছিলাম। আর আমি যে একটা মশলার দানি কিনেছি, যেটা আমি গত ভিডিওতে দেখেছি, এটাও এখানে রাখবো। আর এখন রেখে দিচ্ছিলাম, আমার একটা ভাই আমাকে এই মশলাগুলো গিফট করেছিল। এখানেও অনেক কাজের মশলা ছিল, যেমন কাবাবের মশলা ছিল, তারপরে
জয়ফল ছিল, জর্তিক ছিল। তো আমার হচ্ছে এই মানে কম্বোটা খুবই কাজে দিয়েছে। আমি এই মশলার কম্বোটা গিফট পেয়ে অনেক খুশি হয়েছিলাম। আর আমি একে একে এখন এই আঠাগুলা মানে কাগজটা উঠিয়ে নিচ্ছিলাম, কারণ কাগজটা ছাড়া বেশি সুন্দর লাগে আমার মনে হচ্ছিল। তো এই জন্য আমি কাগজটা উঠিয়ে নিচ্ছিলাম। আমি সবগুলারই কাগজ উঠাতে পেরেছি, বাট একটার কেন জানি কাগজ উঠলো না। তো যাই হোক, ওইটা পরে ধুয়ে ঠিক করে নিব। আর এই তো আমি এখন আবার ফাইনালি ফিনিশিং দিচ্ছি, কারণ ওই রাউন্ড বক্সটা রাখার পর আমার মনে হচ্ছিল যে আরেকটু চেঞ্জ করতে হবে, তো একটু চেঞ্জ করছিলাম। আর এইদিকে হচ্ছে আমি যে বয়ামগুলা গিফট পেয়েছি এর মধ্যে যে একটা স্টারের বয়াম ছিল, পুরোটা স্টার দিয়ে ভরা। তো ভাবলাম আমি কেন না আমি যে স্টারটার মধ্যে স্টারগুলো রেখেছি ওটার মধ্যেই ঢেলে দিই সব। তো ঢেলে দিলাম। আর এটার মধ্যে আরেকটা মশলা রাখবো, তো আমি এই তো রেখেছি। ফাইনালি আমার ড্রয়ারের লুকটা হচ্ছে এমন হয়েছে। আমি বড়গুলা মাঝখানে এনে ফেলেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো বারটা ছিল ফ্রাইডে। তো ফ্রাইডে মানেই হচ্ছে রান্নাবান্না, যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে। তো আমি ভাবলাম ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করি। তো বিরিয়ানি রান্না করা শুরু করে দিলাম। প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ডও হচ্ছে খেতে খুব ভালোবাসে। তো ও অনেক কম খায়, বাট অনেক ভ্যারাইটিস খায়। আর আমার ছেলেও খুব খায়, কারণ ও হচ্ছে ওর গোষ্ঠীর মতোই হয়েছে, ওরা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে চিকেন পোলাও রান্না করি। তো যেই ভাবনা সেই কাজ শুরু করে দিলাম চিকেন পোলাও রান্না করতে। তো প্রথমে চিকেনটাকে একটু ভেজে নিয়েছি। আর এই যে দেখেন আমার কত সুবিধা হয় রান্না করার সময়, আমি জাস্ট খালি মশলার বয়ামটা বের করি আর হচ্ছে এভাবে সব দিয়ে দিই। আর এই মশলার বয়ামটাও আমি হচ্ছে যেভাবে গুছিয়েছিলাম তার একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, এর আগের ভিডিওতেই আছে। আর আমি এক এক করে চিকেন পোলার জন্য যা যা লাগে দিয়ে দিচ্ছিলাম। বাদাম, গরম মশলার গুঁড়ো, জিরে, ধনিয়া, যা যা লাগে একবারে মুরগি রান্না করতে। তবে স্পেশাল হিসেবে শুধু হচ্ছে বাদাম বাটাটা দিয়েছিলাম, দুধ আর কিশমিশও দিব, আর হচ্ছে এই পেঁয়াজ বেরেস্তাটা। তো এগুলো সব কিছু দিয়ে আর কিছু সসও দিয়ে দিয়েছিলাম। এখন আমার হচ্ছে চিকেনটা পুরোপুরি হয়ে গিয়েছিল। চিকেনটা উঠিয়ে দেন আমি এটার মধ্যে রাইস দিয়ে দিয়েছিলাম। এখন রাইসটা কতক্ষণ হবে। তো আসলে আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, তাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। এরপর আমি হচ্ছে মুরগিগুলো এর মধ্যে ঢেলে দিলাম যখন পোলাওটা প্রায় হয়ে গিয়েছিল। তো এই তো ফাইনালি আমার বিরিয়ানির লুকটা এরকম হয়েছে, আর খেতে তো খুবই অসাধারণ হয়েছিল। আর আমি আবার 3টা ডিমও দিয়েছিলাম, বাট ওটা আমার ভিডিও করা হয়নি। ওইটা হচ্ছে যখন আমি রাইসগুলোর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, তার একটু পরেই ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। তো আমি এখন খেতে বসে গিয়েছিলাম, আনাজাকে খাবারটা বেড়ে দিয়ে আর এখন ডিম দিয়ে খাচ্ছিলাম। 2টা দিয়েই সেরকম হয়েছে। আর আমার হাজব্যান্ড আদিয়ান ওরাও খেয়ে নিচ্ছিল। তো আদিয়ানের তো এগুলো অনেক মজা লাগে, এটার বলার কিছু নাই। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ও বলল খুব ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।